প্রিয় শ্রোতা, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমনের আগে আরব বিশ্ব ছিল এক চরম অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত, যে সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। মানুষ তখন নিজের হাতে বানানো পাথরের মূর্তির সামনে মাথা নত করত। শির্ক, মদ, জুয়া এবং গোত্রীয় দাঙ্গা ছিল তাদের নিত্যদিনের কাজ। এমনকি কন্যা সন্তান জন্মালে তাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো। কিন্তু এই অন্ধকারের মাঝেও মহান আল্লাহর পরিকল্পনা ছিল সুদূর প্রসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারা ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের উত্তরসূরি। তার পিতা আবদুল্লাহ ছিলেন কুরাইশ বংশের সবচেয়ে সুন্দর ও প্রিয় তরুণ। তার কপালে একটি বিশেষ নূর চমকাত। আবদুল্লাহর সাথে আমিনা বিনতে ওয়াহাবের বিয়ের পর সেই নূর আমিনার গর্ভে স্থানান্তরিত হয়। গর্ভকালীন সময় আমিনা কোনো কষ্ট অনুভব করেননি, বরং তিনি স্বপ্নে দেখতেন তার শরীর থেকে এমন এক নূর বের হচ্ছে যা সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বছরই ঘটেছিল আসহাবে ফিল বা হাতি বাহিনীর ঘটনা। আব্রাহা যখন পবিত্র কাবা ধ্বংস করতে আসে, তখন আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দেন। এটি ছিল নবুয়াতের এক আগাম সংকেত। দ্বিতীয় অংশ, শুভ জন্ম ও শৈশবের অলৌকিক ঘটনাবলী। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকের সময় মক্কার বনু হাশিম মহল্লায় জন্ম নেন সৃষ্টির সেরা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পরপরই তিনি সিজদাবনত অবস্থায় আসমানের দিকে শাহাদাত আঙুল উঁচিয়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেন। অলৌকিক সংবাদ ছড়িয়ে পড়ে যে পারস্য সম্রাট কিসরার প্রাসাদের গম্বুজ ধসে পড়েছে এবং হাজার বছর ধরে জ্বলতে থাকা পারস্যের অগ্নিকুণ্ড নিভে গেছে। আরবের রীতি অনুযায়ী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য বনু সাদ গোত্রের হালিমা সাদিয়ার কাছে দেওয়া হয়। হালিমা ছিলেন দরিদ্র, কিন্তু নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথেই তার শুকিয়ে যাওয়া স্তন দুধে ভরে যায়। যে দুর্বল গাধায় চড়ে তিনি এসেছিলেন, সেটি কাফেলার সবার আগে দ্রুত বেগে ছুটতে থাকে। হালিমার বাড়ির পশুগুলো প্রচুর দুধ দিতে শুরু করে এবং তাদের রুজি রোজগারে বরকত নেমে আসে। 4 বছর বয়সে বনু সাদ গোত্রে থাকাকালীন প্রথমবার তার সিনা চাক বা বক্ষ বিদারণ করা হয়। হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করেন এবং জমজমের পানি দিয়ে ধুয়ে শয়তানের প্রভাব মুক্ত করেন। 6 বছর বয়সে তিনি তার মা আমিনাকে হারান এবং 8 বছর বয়সে তার পরমপ্রিয় দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। এরপর তার অভিভাবকত্বের দায়িত্ব নেন চাচা আবু তালিব। তৃতীয় অংশ, যৌবনকাল ও আল আমিন উপাধি লাভ। 12 বছর বয়সে চাচার সাথে সিরিয়া যাওয়ার পথে বুশরা নামক স্থানে বাহিরা নামক এক খ্রিস্টান পাদ্রী তাকে দেখে চিনে ফেলেন। বাহিরা লক্ষ্য করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যাচ্ছেন, একটি মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছে এবং গাছ ও পাথর তাকে সিজদা করছে। বাহিরা আবু তালিবকে সতর্ক করেন যেন তাকে সাবধানে রাখা হয়। যৌবনে তিনি কোনোদিন মূর্তি পূজা করেননি এবং অশ্লীল কাজে জড়াননি। তার সততার কারণে মক্কাবাসী তাকে আল আমিন, বিশ্বস্ত, এবং আশ সাদিক, সত্যবাদী উপাধিতে ভূষিত করে। 25 বছর বয়সে তিনি আরবের মহীয়সী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়া যান। তার ব্যবসায়িক প্রজ্ঞা এবং চমৎকার আমানতদারি দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব পাঠান। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম মুসলিম। 35 বছর বয়সে বা শরীফ সংস্কারের সময় হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন নিয়ে গোত্রগুলোর মধ্যে যুদ্ধের উপক্রম হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে পাথরটি তাতে রেখে সব গোত্রের নেতাকে চাদর ধরতে বলেন। এভাবে তিনি নিজের প্রজ্ঞা দিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে দেন। চতুর্থ অংশ, নবুয়াত লাভ ও হেরা গুহার ওহী। 40 বছর বয়সে তিনি মক্কার হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদিন হযরত জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে উপস্থিত হন এবং বলেন, ইকরা, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিসসালাম তাকে বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন
এবং তৃতীয়বার বললেন, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এটি ছিল নবুয়াতের শুরু। প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দেন। এরপর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ের ওপর দাঁড়িয়ে প্রকাশ্যে মক্কাবাসীদের এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। কিন্তু মক্কার কুরাইশরা তাঁর ঘোর বিরোধী হয়ে ওঠে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর ওপর পাথর চাপা দিয়ে রাখা হতো। আম্মার ও তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ওপর নির্মম অত্যাচার চালানো হতো। কিন্তু ঈমানদাররা তাঁদের বিশ্বাস থেকে নড়েননি। নবুয়াতের 10ম বছরে তিনি তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং পরম শ্রদ্ধেয় চাচা আবু তালিবকে হারান। এই বছরটিকে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয়। এরপর তিনি তায়েফের দাওয়াত দিতে গেলে সেখানকার লোকেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ না দিয়ে তাদের জন্য হেদায়েতের দোয়া করেন। পঞ্চম অংশ, ইসরা ও মিরাজ এবং হিজরত। তায়েফের কষ্টের পর আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসরা ও মিরাজের মাধ্যমে আসমানে আমন্ত্রণ জানান। এক রাতে তিনি বুরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস যান এবং সেখানে সমস্ত নবীদের ইমামতি করেন। এরপর 7 আসমান পেরিয়ে আরশে আজিমে আল্লাহর সাথে দিদার লাভ করেন। এই সফরেই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। কুরাইশদের অত্যাচার যখন চরমে পৌঁছালো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করল, তখন আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। হিজরতের পথে তিনি ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শওর গুহায় আশ্রয় নেন। অলৌকিকভাবে গুহার মুখে মাকড়সা জাল বুনে দেয় এবং কবুতর বাসা বাঁধে, ফলে কাফেররা পাশে এসেও তাদের দেখতে পায়নি। সুরাকা ইবনে মালিক যখন তাকে ধরতে আসে, তখন সুরাকার ঘোড়ার পা মাটিতে গেঁথে যায়। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন এবং পারস্য সম্রাটের স্বর্ণের চুড়ি পরার সুসংবাদ দেন। ষষ্ঠ অংশ, মদিনার জীবন ও সত্য মিথ্যার লড়াই। মদিনায় পৌঁছে তিনি প্রথমে একটি মসজিদ নির্মাণ করেন, যা মসজিদে নববী নামে পরিচিত। তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন তৈরি করেন। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংঘটিত হয়, যেখানে মাত্র 313 জন সাহাবী 1000 কাফের সেনাকে পরাজিত করেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুমিনদের সাহায্য করেছিলেন। এরপর উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ এবং খায়বার বিজয়ের মতো বড় বড় ঘটনা ঘটে। খন্দক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে এক টুকরো রুটি দিয়ে শত শত সাহাবীর পেট ভরে যায়। এমনকি গাছের শুকনো গুঁড়ি পর্যন্ত তার বিরহে মানুষের মতো কান্নাকাটি করত। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়, যা মক্কা বিজয়ের পথ প্রশস্ত করে। সপ্তম অংশ, মক্কা বিজয় ও বিদায় হজ। অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করেন। কোনো রক্তপাত ছাড়াই মক্কা বিজয় হয়। তিনি কাবার ভেতরের 360টি মূর্তি ধ্বংস করেন এবং তার আজন্ম শত্রুদের ক্ষমা করে দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। দশম হিজরিতে তিনি লক্ষাধিক সাহাবীকে নিয়ে বিদায় হজ পালন করেন। আরাফাতের ময়দানে তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে তিনি ঘোষণা করেন, কোনো আরবের ওপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই এবং কোনো কালোর ওপর সাদার শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল একমাত্র তাকওয়া। তিনি নারী অধিকার, মানবাধিকার এবং ভ্রাতৃত্বের অমর বাণী দিয়ে যান। অষ্টম অংশ, ওফাত ও শেষ বিদায়। 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। জীবনের শেষ মুহূর্তেও তিনি উম্মতকে নামাজের প্রতি গুরুত্ব দিতে বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে অনুমতি চাইলে তিনি মহান আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পছন্দ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ কথা ছিল, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, হে আল্লাহ, আমি মহান বন্ধুর সান্নিধ্য চাই। সমগ্র মদিনায় শোকের ছায়া নেমে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তিনি জেনে রাখুন তিনি ইন্তেকাল করেছেন। আর যিনি আল্লাহর ইবাদত করেন, তিনি জেনে রাখুন আল্লাহ চিরঞ্জীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন দুটি জিনিস, আল্লাহর কিতাব কুরআন এবং তার সুন্নাহ। আল্লাহ আমাদের সকলকে তার দেখানো পথে চলার তৌফিক দান করুন।